ইয়াবা গায়ে নিয়ে নাকি আমি ঘুরেছি, মানে কন্ডোমের মাধ্যমে ওই মানে ইয়াবাটা ওরা আসলে ওইটার ভেতরে ইনসার্ট করে তারপর আসলে ও ট্রাভেল করে। বাঁধনাপুকে দেখে কি গাড়িতে আমি এটা করেছি যে আমি পায়ুপথে আসলে, তো ওইটার একটা ছোট্ট প্রুফ আমি দেখাইতে চাই। আসলে আমার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ যেটা ছিল এই চরিত্রের জন্য, যে আমার নিজেকে সুলতানা হিসেবে বিশ্বাস করা, কারণ আমার যে ইমেজ, আমার নিজের মাথায়ও তো আমার একটা ইমেজ আছে। সো ওই জায়গা থেকে ভেঙে নিজেকে আসলে সুলতানা হয়ে ওঠা, নিজের মানে বাঁধনের সুলতানা হয়ে ওঠাটা বাঁধনের কাছে কতটুকু গ্রহণযোগ্য, এটা আমার সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল। আরেকটা জিনিস আমি আসলে শঙ্খর সাথে শেয়ারও করেছিলাম, আমরা যেহেতু অনেক জার্নাল পড়েছি, অ্যান্ড এটা ছিল যে পায়ুপথে আসলে ওরা কন্ডোমের মাধ্যমে ওই মানে ইয়াবাটা ওরা আসলে ওইটার ভেতরে ইনসার্ট করে তারপর আসলে ও ট্রাভেল করে। তো মানে ফিজিক্যালি আসলে ওই মেয়েটা, ওই সুলতানা কেমন ফিল করে, এটার জন্য ডেফিনেটলি আমি এটা নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি। কারণ ইয়াবা দিয়ে না, অনেকে আবার দেখি যে লিখেছে ইয়াবা গায়ে নিয়ে নাকি আমি ঘুরেছি, মানে খুবই অদ্ভুত। কিন্তু আমি এটা করেছি যে আমি পায়ুপথে আসলে একটা জিনিস ইনসার্ট করা থাকলে তার আসলে বডিতে কী কী ধরনের অস্বস্তি হতে পারে, যতই আমি পড়ি না কেন, পড়ার বডিতে পড়ে একটা জিনিস ধারণ করা আর আসলেই সত্যি সত্যি নিয়ে বোঝাটার মধ্যে পার্থক্য থাকে। সো ওইটা আমি করার চেষ্টা করেছি। আমি একটা ছবি দেখাবো বাঁধনাপুর শেষ হয়ে যাওয়ার পরে, যে এই মহিলা ডেডিকেশন আমি দেখাবো। সো আমাদের ডিরেক্টরের স্ক্রিন প্লেটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল, এবং ও এত গোছানো, টিমটা এত গোছানো যে ও আসলে কাউকে এটা ফিলই করতে দেয় নাই যে তোমার অ্যাক্টিংয়ে করতে আসছো, এতটুকু তোমার কাজ, এতটুকু, মানে ওর ওই ক্যাপাবিলিটিটা আছে যে ও আসলে ওর টিমটাকে হ্যান্ডেল করতে জানে, এবং ও জানে যে কোন চরিত্রটাকে ও কীভাবে, হ্যাঁ, কীভাবে আসলে ও স্পেসটা দিবে। সো আমরা আসলে খুব লাকি যে এরকম একটা টিমের সাথে কাজ করেছি। এবং যারাই কাজ করছেন, আমার কাছে মনে হয় যে আমার এক্সপিরিয়েন্স বলে, আমি সেটা রেহানা মারিয়াম নূর যখন করেছি আমি তখনও বলেছি যে একটা কাজ তখনই আসলে মানুষ পর্যন্ত পৌঁছাবে বা মানুষের মন ছুঁয়ে যাবে যখন আসলে পুরো টিমের মধ্যে ওই কানেকশনটা থাকবে। হ্যাঁ, আর একটা জিনিস দেখাতে চাই, আমরা যেদিন গুটির প্রথম শুটিংয়ে যাই, আমি যেদিন প্রথম শুটিংয়ে যাই, ওই দিন প্রথমে গাড়িতে বাঁধনাপুকে পিক করে আমাকে পিক করে। বাঁধনাপুকে দেখে আমি কি গাড়িতে, ও তুমি, আচ্ছা, এরকম ছিল বিষয়টা। এবং আমার কাছে ওই ছবি ডকুমেন্টেড করা আছে। আমরা গুলশান দিয়ে যখন বের হই তখন আমি একটা দোকানে নেমে আমরা কফি বা টুকটাক খাবার টাবার কিনি, তো তখন বাঁধনাপু বের হয়েছে আমার সাথে কিনতে, তখন বাঁধনাপুর একটা ছবি তুলে রাখছে। আমি যে শুটিংয়ে যাচ্ছি, আমরা যাব কুমিল্লাতে, যে রেস্ট টেস্ট নিব, নিয়ে পরের দিন থেকে আমাদের শুটিং শুরু। সে বাসা থেকে সুলতানা হয়েই বেরিয়েছে যেদিন গুটি শুটিংয়ে যায়। সো ওইটার একটা ছোট্ট প্রুফ আমি দেখাইতে চাই, এই যে কফি শপে বাঁধনাপু, এবং ওরা তো আমি ঢোকার পর একটু আনইজি ফিলও করছে যে যেটা কি, মানে আমার জন্য আমার চরিত্রটা আমি আসলে যেদিন প্রথম শুনেছি তখন অনেক আগে, কোভিডের আগে আমাকে এই গল্পটা শোনানো হয়। আমি তখনই আসলে এই চরিত্রটাকে আমি ধারণ করতে চেয়েছিলাম, কিন্তু এই চরিত্রটা করতে গিয়ে আমার যে ভীষণ আনন্দ হয়েছে এরকম না, কারণ ওর যে কষ্টটা সেইটা আসলে আমি বহন করেছি আমার রিহার্সালের সময়, শুটিংয়ের সময়, এবং যখন আমি দেখি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সুলতানার জন্য প্রচণ্ড এমপ্যাথি আছে, এবং যারা আসলে এইভাবে স্ট্রাগল করে তাদের লাইফটা আসলে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা হয়তো আমাদের অবস্থানে থেকে বুঝি না। সো ওই জায়গা থেকে আসলে সুলতান আমার জন্য অবশ্যই একটা অভিনেত্রীর জায়গা থেকে এরকম একটা চরিত্র করতে পারা ভীষণ আনন্দের, কিন্তু আমি আসলে করতে গিয়ে খুব বেশি আনন্দ পাই নাই, কারণ আমি আসলে ওই পেইন্টার ভেতর দিয়ে গেছি। আর সমালোচকদের উদ্দেশ্যে আমার আসলে তেমন কিছু বলার নাই। অনেকে অনেক গঠনমূলক সমালোচনা করেছেন, আমি শুধু তাদেরকে বলতে চাই যে এটার জন্য আমরা তাদের কাছে গ্রেটফুল। যারা আলোচনা করেছেন, ভালো বলেছেন, তাদের কাছে তো গ্রেটফুল ডেফিনেটলি যে তারা আমাদের কাজটা দেখে আমাদের প্রশংসা করেছেন, কিন্তু যারা গঠনমূলক সমালোচনা করেছেন, গঠনমূলক সমালোচক যারা আছেন আমাদের সোসাইটিতে, এবং তারা দেখেছেন আমাদের কাজটা এবং তারা আসলে তাদের ফিডব্যাকটা খুবই সুন্দর করে দিয়েছেন, সো তাদের কাছেও আমি গ্রেটফুল, কারণ তাদের এই হয়তো গঠনমূলক সমালোচনা আমাদের পরবর্তী কাজে আমাদেরকে আরও সাহায্য করবে। আর যারা আসলে অহেতুক কথা বলেছেন তাদেরকে নিয়ে কথা বলার অহেতুক সময় আমার নাই। সো
আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা শিল্পীর আসলে একজনের প্রতি আরেকজনের এই মানে দৈন্যতা ভুলে আসলে আমাদের অনেক বড়লোক হওয়া উচিত মানসিকভাবে, যে আমরা সব পুরোটা খাবো বা পুরোটা আমরা নিয়ে নিব, এই চিন্তার বাইরে যে সবাই মিলে যখন আমরা একটা কাজে কোঅপারেট করব এবং যার যেটা যখন যাকে যেটা যার যেটা প্রাপ্য তখন তাকে সেটা দেব, তখনই এটা একটা গুটি হয়ে উঠবে। তার আগে আসলে এটা গুটি হবে না, বা রেহানা মারিয়াম নূর হবে না, বা অন্য কিছু হবে না। আমি দুর্দান্ত অভিনেত্রী এই কথাটা ধরেন রেহানা রিলিজ হওয়ার পর থেকে মানুষ বলা শুরু করেছে। সো একটা সময় ছিল যে ও আচ্ছা ও তো দেখতে সুন্দর, একটা গ্ল্যামারাস মেয়ে, কিন্তু ও তো অভিনয়টা পারে না। তো এই অভিনয়টা যে আমি পারি না এই কথাটা এত মানুষ এতভাবে আমাকে বলেছে যে আমার নিজেকে অভিনেত্রী বলতে, আর এখন যখন আমি আসলে বাইরের কাজগুলো দেখি, আমার গণ্ডি পেরিয়ে আমি যখন অন্য মানুষের কাজ দেখি, আমার নিজেকে আর অভিনেত্রী বলতে সাহস হয় না। কিন্তু আমার মনে হয় যে আমি চেষ্টাটা করি এখন কাজটা করার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।